ভোট আসলেই মন্ত্রীদের গরিবের বাড়িতে দেখতে পাওয়া যায়। কাঁচা রাস্তা পাকা হয়ে যায়, ভাঙা রাস্তা হঠাৎ করে ঠিক হয়ে যায়। ভোট আসলেই নেতা মন্ত্রীদেরকেও মাঠে চাষ করতে দেখা যায়। ভোট আসলেই কেমন যেন সবকিছুর দাম একা একাই কমে যায়। ভোট আসলেই নেতা মন্ত্রীদেরকে গরিবের পা পর্যন্ত ছুতে দেখা যায়। ভোট আসলেই কেমন যেন পাড়ার উন্নয়ন বেড়ে যায়, গরিবের বাচ্চাকে কোলে নিতে দেখা যায়। ভোট আসলেই নেতা মন্ত্রীদেরকে দিন মজুরিদের সঙ্গে খেতে দেখা যায়। ভোট আসলেই রাস্তার মোড়ে নষ্ট হয়ে পড়ে থাকা ল্যাম্পপোস্টটাও হঠাৎ জ্বলে ওঠে। ভোট আসলে ফ্রিতে রসগোল্লা পাওয়া যায়, এমনকি আপনা আপনি ব্যাংকে টাকা ঢুকে যায়। মানতে কষ্ট হলেও এটাই বর্তমান সময়ের আসল বাস্তবতা। এবার আসল বাস্তবতা আমি বলছি। এই যে ভোটের সময় নেতা মন্ত্রীদের এতটুকু ক্ষতি হয় না, বিশ্বাস করুন এতটুকু হয় না। যদি কারো ক্ষতি হয়ে থাকে সেটা হলো সাধারণ মানুষদের। কখনো কি শুনেছেন যে কোনো রাজনীতিবিদের সন্তান মিছিল করতে গিয়ে মারা গিয়েছেন? কিন্তু এই কথা নিশ্চয়ই শুনেছেন যে কোনো সাধারণ পাবলিক মিছিল করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। একটা দেশে যখন যুদ্ধ শুরু হয় তখন রাজনীতিবিদরা অস্ত্র দেয়, ধনীরা দেয় রুটি, আর গরিবেরা দেয় নিজের সন্তানদের। আর যখন যুদ্ধ শেষ হয়ে যায় তখন সেই রাজনীতিবিদরাই নিজেদের মধ্যে হাত মিলায়। বড় লোকেরা রুটির দাম বাড়িয়ে দেয় আর গরিবেরা নিজের সন্তানদের কবর করে। তাই এই রাজনীতির চক্করে পড়ে কখনো নিজেদের মধ্যে ঝগড়া করবেন না, কখনো বিবাদ করবেন না, কখনো নিজের ক্ষতি করবেন না বা অন্যের ক্ষতি করবেন না। কারণ দিন শেষে তারাই, যার ক্ষতি হবে সেটা আপনারই। কথাগুলোর সঙ্গে একমত হলে ভিডিওটি লাইক শেয়ার করো আর পেজটিকে ফলো দিয়ে রাখতে একদম ভুলো না।